হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব কাঁকরোল চচ্চড়ি। বন্ধুরা, এটা খেতে ভীষণই টেস্টফুল। রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আর আমি খুবই সহজভাবে কাঁকরোলটা রান্না করব। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় 5 চামচ সর্ষের তেল দিলাম আর অল্প একটু 1 চিমটি জিরের ফোড়ন দিলাম, তার সাথে একটা তেজপাতা দিলাম। দিয়ে লো ফ্লেমে আমি অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল। তো বন্ধুরা, কাঁকরোলগুলো আমি কেমনভাবে কেটেছি দেখে নাও। এর মধ্যে থেকে আমি সমস্ত বীজ বার করে দিয়েছি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তেলের ওপরে যদি সবজি ভেজে নেওয়া যায় তাহলে সবজির যে একটা গন্ধ আছে, কাঁচা কাঁচা গন্ধ একদমই চলে যায়। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ কাটা। এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ, টমেটো আর কাঁকরোল একসাথে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, যখনই দেখবি কাঁকরোলের রঙটা পরিবর্তন হয়ে গেছে তখন জানবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো প্রথমে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর এর সাথে দেখো আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় যত বেশি কষানো হবে তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। বন্ধুরা, এই তরকারির টেস্ট ভালো করতে গেলে কষানো খুবই জরুরি। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দেবো যাতে বেশি ঝোল ঝোল না হয়, একদম মাখো মাখো হবে তরকারিটা করব। জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উপর থেকে ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, এখানে কাঁকরোল গলেও গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা কাঁকরোল রান্না করো তাড়াতাড়িও হবে আর খেতে ভীষণই টেস্টফুল হবে। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।